বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএন আছে 1,28,00,000 লাখ, যার মধ্যে প্রতি বছর রিটার্ন জমা দেন 40 থেকে 42 লাখ করদাতা। টিআইএন থাকা সত্ত্বেও বিশাল সংখ্যক করদাতা রিটার্ন জমা না দেয়ায় আয়কর আহরণে লক্ষ্য পূরণে বরাবরই পিছিয়ে থেকেছে এনবিআর। তাই নতুন 2026-27 অর্থ বছরে নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় সুবিধা অব্যাহত রেখেছে সংস্থাটি। প্রথমবার রিটার্ন দিলে ন্যূনতম কর 1,000 টাকা দিলেই চলবে, অন্যদের ক্ষেত্রে এই করের পরিমাণ 5,000 টাকা। অনেকগুলি সেবা আছে যেটা 3 নাম্বার ছাড়া সেটা তারা নিতে পারেন না, এবং সেই 3 নাম্বারটা যখন নেন তখন তাদের তো ইনকাম ট্যাক্স এটা ফাইল করেন তারা, তখন অনেকেই এখানে শূন্য আয় দেখিয়ে কোনো ধরনের ট্যাক্স নেন না। এটা একটা বিশাল সংখ্যা আমাদের দেশে। এটার ক্ষেত্রে একটা ন্যূনতম একটা যদি ফি করা হয়, আমার মনে হয় যে এটা খুব বড় অঙ্কের হবে না এবং এটা মোটামুটিভাবে সবাই দিতে পারবেন। এছাড়া এবছর থেকে সারা বছর ধরে রিটার্ন দেয়া যাবে, তবে বাধ্যতামূলক রিটার্ন দিতে হবে অনলাইনে। বাজেট প্রস্তাব অনুযায়ী আগে দিলে বেশি কর ছাড় পাবেন করদাতারা। অর্থ বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে 25,000 টাকা ছাড় পাওয়া যাবে। দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন জমায় কোনো প্রণোদনা পাওয়া যাবে না। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে পরিশোধযোগ্য করের 2% আর এপ্রিল-জুন মাসে রিটার্নে দিতে হবে 5% টাকা। আমি এটাকে সামগ্রিকভাবে আমাদের এনবিআর এর যে কর আহরণের যে কৌশল, সেই কৌশলের অংশ হিসাবে এটাকে দেখতে হবে। আমাদের ব্যবস্থাপনাটাকে আমরা যদি আরও ভালো করতে পারতাম, তাহলে প্রকৃতপক্ষে যদি ওনার কোনো আয় না থাকে এবং উনি যদি জিরো সাবমিট যদি করে থাকেন, তাহলে কিন্তু তার কর হওয়ার কথা না। চলতি অর্থ বছরে বার্ষিক করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। স্ল্যাব অনুযায়ী 10% থেকে 30% হারে কর বসবে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।